বুকের মধ্যে দারুণ ঝড়, বুক পেতেছি গুলিকর। ভারতীয় রয়ের কোন শুটার উপস্থিত থাকেন, আমি বলতে চাই আমি দাঁড়িয়ে আছি উন্নত শিরে, পারলে গুলি কর। পিন্ডির কাছ থেকে পাওয়া বিজয় আমরা দিল্লির কাছে সমর্পণ করব না। ফজরের নামাজের সময় আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ আমার সবকিছুর বিনিময়ে আপনি হাদিকে ফিরিয়ে দিন। আমি আজ থেকে হাদির সেই কালচারাল সেন্টারের দায়িত্ব গ্রহণ করলাম। হাদিকে তোমরা সুস্থ হতে দাও, সেই পর্যন্ত হাদির কাজ আমি সম্পন্ন করবো ইনশাআল্লাহ। হাদি কিন্তু শুরু শেষ নয়, এরপরের বুলেট আপনাদের জন্য অপেক্ষা করছে। হাদি আমাকে সর্বপ্রথম রিসিভ করেছিল যখন আমি নির্বাসিত জীবন যাপন করে আমি ফিরে এসেছিলাম জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে বিমানবন্দরে। মাত্র কয়েক মাস আগে, এই বছর 6 জুলাই, হাদি আর আমি আমার মায়ের লাশ কবরে নামিয়ে দিয়েছিলাম একসাথে। সেই হাদির রক্তের কসম দিতে আমি আজকে এখানে এসেছি আপনাদের সামনে। সেই হাদি আমাদের জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি। জুলাই বিপ্লব অনেক ষড়যন্ত্র সত্ত্বেও যে এখনো পরাজিত হয় নাই, তার প্রমাণ হাদি। সেই হাদি এখন শুয়ে আছে এবার কেয়ার হাসপাতালে, লড়াই করছে আমাদের মাঝে ফিরে আসার জন্য। আমি আজকে ফজরের নামাজের সময় আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ আমার সবকিছুর বিনিময়ে আপনি হাদিকে ফিরিয়ে দিন। কারণ আমাদের জীবন আস্থা চলে, আমাদের আর দেশকে দেওয়ার কিছু নাই, হাদির প্রজন্মের দেশকে দেওয়ার অনেক কিছু আছে। যখন আমরা ফ্যাসিবাদের কাছে প্রায় পরাজিত হয়ে গেছিলাম, আমরা মেনে নিয়েছিলাম স্ট্যাটাস কো, ভারতের গোলামি। সেই সময় হাদি হাসতাত্রা বলেছিল উই রিভল্ট, তারা বিপ্লব করেছে, বিপ্লব করেছে ভারতীয় আধিপত্যবাদ এবং হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের প্রজন্ম জুলাইকে বিপ্লব বলতে চায় না, কারণ জুলাইকে বিপ্লব বললে তাদের স্ট্যাটাস কো বজায় রাখা যাবে না। এই জন্য জুলাই তাদের কাছে শুধুমাত্র একটা অভ্যুত্থান, বিপ্লব নয়। আমি প্রথম দিন থেকে বলে এসছি জুলাই আমার কাছে বিপ্লব। সেই বিপ্লব আমরা ধারণ করি। সেই বিপ্লবের মূল স্লোগান ছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আজকে ক্ষমতায় যাওয়ার জন্য যারা দিল্লি এবং আওয়ামী লীগকে পোষণ করতে চায় তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া দরকার, হাদি কিন্তু শুরু শেষ নয়, এরপরের বুলেট আপনাদের জন্য অপেক্ষা করছে। অনেক চেষ্টা করেছি আমার দেশ পত্রিকায় গত 1 বছরে তাদেরকে বোঝানোর জন্য। নেতাদের উদ্দেশ্য করে লিখেছি জবানে লাগাম দিন, নেতারা কথা শোনেন নাই, তাদের জবানে লাগাম দেওয়া যায় নাই। ক্ষমতায় যাওয়ার উদগ্র ইচ্ছায় তারা একে অপরের বিরুদ্ধে যে রেটরিক ব্যবহার করছেন, এই রেটরিকের সুযোগে অতীত ফাঁসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদ আবার বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। আপনারা সুশীলদের কথা বললেন, হাসনাত সুশীলদের কথা বলে গেল। আসল কথা হচ্ছে আমাদের ভুলে গেলে চলবে না, এই সুশীলরাই বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে। সুতরাং সুশীলদের কাছে চরিত্র বদলানোর কোনো আশা আপনারা করবেন না। হাসনাতদের প্রজন্মের কে আমি বলতে চাই, এই সুশীলদের বিরুদ্ধে লড়াই করে হাদি যে কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই শুরু করেছিল, সেই লড়াইকে আমাদের সফল করতে হবে ইনশাআল্লাহ। ঠিকই বলেছেন, সবাই হাদি হতে পারে না। আমি পারি নাই, আমি চেষ্টা করেছি, কিন্তু আমি হাদি হতে পারি নাই। এই ভারতীয় কুকুরদের আমাদের চিহ্নিত করে তাদেরকে নির্মূল করতে হবে। 36 জুলাই তারা করে দেখিয়েছিল যে তারা পারে। তারা বুক পেতে দিয়েছিল, আবু সাঈদের মতো মুখ ধরা ওয়াসিমরা বুক পেতে দিয়েছিল। তারা বলেছিল বুকের মধ্যে দারুণ ঝড়, বুক পেতেছি গুলিকর। আমিও বলতে চাই এখানে যদি ফ্যাসিবাদের কোন দালাল, ভারতীয় রয়ের কোন শুটার উপস্থিত থাকেন, আমি বলতে চাই আমি দাঁড়িয়ে আছি উন্নত শিরে, পারলে গুলি কর। এক হাদিকে গুলি করে আমাদের এই যুদ্ধ থামিয়ে দেওয়া যাবে না। আমাদেরকে আজকে সকলকে সম্মিলিত ভাবে বলতে হবে আমরা হাদিরকে ফলো করে আমরা আমাদের মঞ্জিলে পৌঁছে যাব ইনশাআল্লাহ। হাদি একটা কাজ পাগলা ছেলে, অসাধারণ কাজ শুরু করেছিল
কালচারাল ফ্যাসিজমকে মোকাবেলা করার জন্য সে একটা সেন্টার তৈরি করবার উদ্যোগ দিয়েছে। ভাবতে পারেন এই যুগে যখন তরুণেরা বই পড়া ছেড়ে দিয়েছে, তখন সেই কালচারাল সেন্টারে হাদি ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে বই জোগাড় করছে আগামী প্রজন্মকে উপযুক্ত করবার জন্য, ইন্টেলেকচুয়াল ফাইট করবার জন্য, কালচারাল ফ্যাসিজম মোকাবেলা করবার জন্য। এতটা দূরদর্শিতা ছিল হাদির মধ্যে। আমি আপনাদের সামনে, সকলের সামনে, আমি আজ থেকে হাদির সেই কালচারাল সেন্টারের দায়িত্ব গ্রহণ করলাম। হাদির কালচারাল সেন্টার আমি এটা চালিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। হাদিকে তোমরা সুস্থ হতে দাও, সেই পর্যন্ত হাদির কাজ আমি সম্পন্ন করবো ইনশাআল্লাহ। 16 ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। মহান বিজয় দিবসের আগের দিন আমরা ঘোষণা করব যে বিজয় আমরা লাভ করেছিলাম সেই বিজয়কে আমরা অক্ষুণ্ণ রাখবো। পিন্ডির কাছ থেকে পাওয়া বিজয় আমরা দিল্লির কাছে সমর্পণ করব না। আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই, এই সরকার জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। হাদির উপরে হঠাৎ করে আক্রমণ হয় নাই, হাদির উপরে যে আক্রমণ হবে সেটা বারে বারে জানান দেওয়া হয়েছে। জুলাই যোদ্ধাদের উপরে আক্রমণ করা হচ্ছে, ফুয়াদ আক্রান্ত হয়েছে, আজকে জুবায়ের বলে গেল, জুবায়ের টেলিফোনে হুমকি আসছে, অথচ এই সরকার ভদ্রতা দেখাচ্ছে। তারা এখন পর্যন্ত কোনো কম্বিং অপারেশন চালাতে পারে নাই, অস্ত্রধারীদের গ্রেপ্তারের কোনো অ্যাকশন তারা দেখাতে পারে নাই। আমি এই সরকারকে 48 ঘন্টা সময় দিচ্ছি। 15 তারিখের মধ্যে তারা যদি হাদির হত্যাকারীদের, হত্যা করার যারা চেষ্টা করেছে আততায়ীদের, তাদেরকে গ্রেফতার করতে না পারে, তাহলে 15 তারিখ শহীদ মিনার থেকে এই ইনজারিমের বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলন। ভারতীয় হেজিমনি, আওয়ামী ফ্যাসিবাদ এবং ইনজারিম তিনটাকেই এখান থেকে আমরা শেষ ওয়ার্নিং দিতে চাই আজকে।